হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের আরো একটা বই আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে গীতাঞ্জলি পাবলিকেশনের ভৌত বিজ্ঞান ও পরিবেশ বই। তোমরা এটা সম্পর্কে অনেকেই আমাকে আগে জানিয়েছো। আজকে দেখবো যে এই বইটা কতটা ভালো, ফিজিক্সের বা কেমিস্ট্রির পোর্শনগুলো কেমন রয়েছে, গাণিতিক প্রশ্ন, অনুশীলনী, চিত্রগুলো বা গ্রাফগুলো কেমন আছে সেগুলো আমরা জানবো। তাহলে চলো দেরি না করে প্রথমত আমরা বইয়ের মধ্যে কি কি রয়েছে সেগুলো দেখে নিই, এবং তারপরে এই বইটার সম্পর্কে ফাইনাল কনক্লুশন আমরা কিন্তু দেব। দেখো, এই হচ্ছে গীতাঞ্জলি পাবলিকেশনের ভৌত বিজ্ঞান ও পরিবেশ বই। দেখো, লেখক পরিচিতি দিয়েছে ডক্টর সন্তোষ কুমার মাঝি এবং ডক্টর মলয় পুরকাইত। দুজনেই কিন্তু প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর, একজন হচ্ছে রসায়ন বিভাগ, একজন হচ্ছে কিন্তু ফিজিক্সের, কেমন পদার্থবিজ্ঞান এবং রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজের। লেখক পরিচিতি জানা দরকার, তার কারণ অনেকের ক্ষেত্রে এটা নতুন বই, তারা এটা জানতে পারবে যে হ্যাঁ রাইটার কারা রয়েছেন। দেখো, জানুয়ারি 2026 পরিমার্জিত নতুন সংস্করণ, এটা 170 টাকা দাম। এবং বইটা আমরা দেখব যে এই বইটার মধ্যে কি রয়েছে। দেখো, পাবলিকেশনের নামটা তোমরা আশা করি অনেকে শুনে রেখেছো অলরেডি। দেখো, এখানে আমাদের প্রথম চ্যাপ্টারে, যেহেতু আমাদের 2 নম্বর থেকে বেশি বড় প্রশ্ন তো আসে না, এখানে মানে বৈশিষ্ট্যগুলো ছোটো ছোটো করে চারটে, এরকমভাবে 3টে-4টে করে বৈশিষ্ট্য দিয়েছে, এবং বেসিক জিনিসগুলো এর মধ্যে কিন্তু ইনক্লুড করা আছে। বেসিক জিনিস এর মধ্যে অবশ্যই রয়েছে, কিছু কিছু জেনে রেখো এক্সট্রা আমাদের কিন্তু জিনিসগুলো দিয়েছে। কেমন, যারা সায়েন্সে অনেক কিছু এক্সট্রা জানতে চাইছো, ইন্টারেস্ট রয়েছে, তারা জানতে পারো। এবং এখানে দেখো অ্যাডিশনাল অনেক কিছু ইনফরমেশন কিন্তু আছে। কেমন, সায়েন্স অনুরাগী যারা, তাদের ক্ষেত্রে এক্সট্রা ইনফরমেশন জানার জন্য ছোটো ছোটো করে আলাদা কিছু ইনফরমেশন এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে, অ্যাট্রাকশন বাড়ার জন্য বা সায়েন্সের প্রতি মানে আরও আকর্ষণ বাড়ানোর জন্য। ওকে, এরপরে পরিবেশের জন্য ভাবনা ঠিকই রয়েছে। আমাদের গ্যাসের আচরণ চলে যাব, যেটা আমাদের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, 8 নম্বর আমাদের এই চ্যাপ্টার থেকে আসে। এখানে প্রথম দিকে জায়গাগুলো ভালো রয়েছে। এরপরে দেখো, গ্রাফ আমাদের যেগুলো প্রয়োজন হয়, কেমন, পিভি বনাম পি বা পি বনাম ভি লেখচিত্র, সবগুলো পি বনাম 1/v, সবগুলো গুরুত্বপূর্ণ লেখচিত্র কিন্তু এখানে দেওয়া হয়েছে। কেমন, পরম উষ্ণতা, চার্লসের সূত্র লেখচিত্র, যেগুলো আমাদের সাধারণত প্রয়োজন হয়। এছাড়া গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ, এখানেও ছোট ছোট করে পয়েন্টের আকারে বিষয়গুলো সহজ করে তুলে ধরা হয়েছে। পার্থক্যও রয়েছে। গাণিতিক প্রশ্ন বা আমাদের অনুশীলনীর প্রশ্ন দেখো এখানে আছে। অনুশীলনীর প্রশ্নও কিন্তু অনেক বেশি রয়েছে অন্যান্য টেক্সট বুকের চেয়ে। এখানে এই বইটাতে অনুশীলনীর প্রশ্ন অনেক বেশি রয়েছে, প্র্যাকটিস করার জন্য কিন্তু খুব কাজে দেবে। কেমন, এগুলো প্র্যাকটিস করে অনেক কাজে দেবে। রাসায়নিক গণনা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আমরা এখানেও তত্ত্ব দেখেছি, থিওরি যেরকম থাকে সমস্ত ঠিকই রয়েছে। গাণিতিক প্রশ্ন খুব বেশি কিন্তু নেই। রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে আমাদের আরও কিছু গাণিতিক প্রশ্ন থাকলে ভালো হতো, কিন্তু এখানে কম সংখ্যক রয়েছে। ওকে, এর জন্য তোমাকে আলাদা করে প্র্যাকটিস করতে হবে। তাপ চ্যাপ্টার ঠিক রয়েছে। আলো চ্যাপ্টার, দেখো আলো চ্যাপ্টারও ছবি দেওয়া হয়েছে, সুন্দর সুন্দর করে উন্নত মানের ছবি দেওয়া হয়েছে। ওকে, এবং ছবিগুলো খুব সুন্দর, ছবিগুলো কিন্তু আমি দেখেছি খুব সুন্দর এবং কালারফুল এবং অ্যাট্রাকটিভ করা হয়েছে। ছবিগুলো খুব ভালো উন্নত মানের করা হয়েছে। মানে জেনারেলি আমরা সবাই একই ধরনের ছবি দেখি, এই বইটাতে একটু অন্য ধরনের সুন্দর করে আরও ভালো করে ছবিগুলো কিন্তু দেওয়া হয়েছে। ওকে, এবং এই জায়গাগুলো আমাদের সাধারণত আসে। এরপর চলতড়ি চলে যাব। চলতড়িতেও এখানে আমাদের সংজ্ঞা, সূত্র, সবগুলো সহজ সরল করে দেওয়া হয়েছে। যেরকম আমরা সাঁতরার বইয়ে দেখি সহজ সরল করে সংজ্ঞা, সূত্র থাকে, বিষয়গুলো থাকে, সেগুলো সেরকমভাবেই কিন্তু দিয়েছে। আদার্স আমাদের সেরকম কিছু এক্সট্রা, মানে আমাদের ওই যে কিছু কিছু জেনে রেখোভাবে দিয়েছে, মনে রেখো বা জেনে রেখো এরকমভাবে দিয়েছে কিছু কিছু জায়গা, সেগুলো অ্যাডিশনাল কিছু ইনফরমেশন দিয়েছে, নোট করে কিছু জিনিস দিয়েছে। কেমন, সেগুলো অ্যাডিশনাল কিছু ইনফরমেশন রয়েছে, যেগুলো অন্যান্য টেক্সট বুকের মধ্যেও কিন্তু আছে। তবে কেমিস্ট্রির পোর্শন দেখবো আমরা, কেমিস্ট্রির পোর্শন দেখবো। আচ্ছা, চলতরিতের মধ্যে আমাদের এই যে ডায়নামো জায়গাগুলো বা যেগুলো জটিল জিনিস, সেগুলো অত জটিলে যাওয়া হয়নি, মানে ছোট করে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু সংক্ষেপে হলেও মানে মানে জিস্ট করে ছোট করে দিয়েছে। যারা বেশি বড় এই জায়গাগুলো করতে পারবে না, তাদের জন্য ভালো রয়েছে। কেমন, কিন্তু ডিটেলসে যেতে গেলে এই বই থেকে ডিটেলসে এই জায়গা কিছু কিছু জায়গা হবে। ডিসি মোটরের গঠন খুব ভালো করে সুন্দর করে দেওয়া হয়েছে। কেমন, কিছু কিছু জায়গা খুব ভালো করে দেওয়া হয়েছে। এরপরে আমরা যদি দেখি আমাদের পর্যায় সারণী জায়গাগুলোতে, এগুলো ডিটেলসে, এই জায়গাগুলো ডিটেলসে একদম বড় বড় করে ব্যাখ্যা করা হয়েছে, খুব সুন্দর করে পর্যায় সারণী চ্যাপ্টারটা দেওয়া হয়েছে, মানে কনসেপ্ট বোঝার জন্য ভালো। তারপরে দেখো আয়নীয় বন্ধন, তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া, এগুলো মোটামুটি রয়েছে। ওকে, এরপর ধাতুবিদ্যা, সেখানেও বক্সের আকারে দেওয়া হয়েছে। এবং লেখাগুলো খুব সহজ সরল। কেমন, যারা রসায়নে ভয় পাও, কেমিস্ট্রিতে ভয় রয়েছে বা ফিজিক্সের পোর্শনে যাদের ভয় রয়েছে,
তারা কিন্তু এটা ব্যবহার করতে পারো। খুব সহজ সরল করে প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করা হয়েছে, খুব বেশি জটিল করা হয়নি। মেন জিনিস হচ্ছে খুব বেশি জটিল করা হয়নি, সহজ সরল করে প্রত্যেকটা জিনিস, সেটা আইদার ফিজিক্সের পার্ট হোক বা কেমিস্ট্রির পার্ট হোক, সেখানে কিন্তু সহজভাবে বিষয়গুলো উপস্থাপন করার পাশাপাশি সায়েন্টিফিক কিন্তু রাখা হয়েছে। সাঁতরাও আমরা দেখেছি খুব ভালো বই, এবং সাঁতরার মতো তো বলতে পারবো না, কিন্তু সাঁতরার প্রায় কাছাকাছি আমরা কিন্তু বলতে পারবো। সাঁতরাতে আমাদের আরও অনেক ইনফরমেশন রয়েছে, যদিও সাঁতরাটা অবশ্যই ডেফিনেটলি খুব ভালো বই। ওকে, তাহলে এই ছিল আমাদের গীতাঞ্জলি পাবলিকেশনের এই ভৌত বিজ্ঞান বইয়ের ডিটেলড রিভিউ। আজকের রিভিউ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভৌত বিজ্ঞানের প্রায় বেশিরভাগ বই আমরা রিভিউ দিয়েছি, সেটা ভট্টাচার্য ব্রাদার্স হোক, রায় মার্টিনের যেটা টেক্সট বই বেরিয়েছে সেটারও রিভিউ দিয়েছি, সাঁতরা ছায়া পাবলিকেশন সমস্ত টেক্সট বুকেরই কিন্তু বেশিরভাগ আমরা রিভিউ দিয়েছি। যারা দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে রিভিউ ভিডিওগুলো দেখে নিও। সেগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে এবং বন্ধুদের সাথেও অবশ্যই 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 কিন্তু তোমরা শেয়ার করবে, কেমন? আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।